বৃন্দাবনের বর্ষানা পরিক্রমা করতে এসে আমি কোথায় এলাম পথ ভুল করে। পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। কি ঘটেছিল এই বর্ষানা পরিক্রমা করতে এসে? প্রিয় বন্ধুরা, এই পথে আপনারা কি কখনো বর্ষানা পরিক্রমা করেছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই পথে সর্বপ্রথম করছি বর্ষানা পরিক্রমা। কেননা আমি শুনেছি এই পথ ধরে বর্ষানা পরিক্রমা করতে গেলে অনেকটা দুর্গম পথ দিয়ে কিন্তু আমাকে এই পরিক্রমাটি করতে হবে। কিন্তু এই পথে রয়েছে রাধারানীর অনেক লীলা। তো প্রিয় বন্ধুরা, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। এই পথ ধরে কিন্তু আমরা ঠিক বর্ষানার উপরে যাব এবং তারপর আর এখানে যেসব লীলাস্থান রয়েছে সেই সব স্থান কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। এছাড়া এই বর্ষানা পরিক্রমা করতে গেলে আপনারা কখন বেরোলে সুবিধা হবে, আর এখানে কিন্তু নতুন একটা ফ্যাসিলিটি শুরু হয়েছে, রোপে। তাছাড়াও এই বর্ষানা মন্দিরের মধ্যে গিয়ে রাধারানীকে সম্পূর্ণ দর্শন করাবো। তো ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। মায়াপুর ব্লগের সঙ্গে এতদিন আপনারা জুড়ে আছেন, কেননা পুরো টানা চলছে 84 ক্রোশ পরিক্রমা এবং বৃন্দাবনের A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আর এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন এই পরিক্রমাটি আপনারা কোথা থেকে শুরু করবেন আর আমরা কোথা থেকে শুরু করেছিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বৃন্দাবনে আছেন, বৃন্দাবন থেকে এই বর্ষানাটা কিন্তু বেশ খানিকটা দূরে, প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই বর্ষানাটি। এই বর্ষানা পরিক্রমা করার জন্য দুটো পথ রয়েছে, দুটো নয় 3-4টে পথ রয়েছে। আপনারা চাইলে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারেন। আর যদি মনে করেন না এই বর্ষানাটা সম্পূর্ণ পরিক্রমা করবেন, তাহলে কিন্তু আপনাকে 5 থেকে 6 কিলোমিটার পায়ে হাঁটতে হবে। সেই পথ ধরেই কিন্তু আমরা আজ পরিক্রমাটি করব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আছি সেই স্থানে, যে স্থান থেকে এই যে ডান দিকে দেখছেন অনেকে ভক্তরা উপরে উঠে যাচ্ছে। এই পথ ধরে কিন্তু আপনারা সরাসরি রাধারানীর যে বর্ষানা ধাম সেখানে কিন্তু প্রবেশ করে যাবেন। আর আমরা কিন্তু এই পথ ধরে প্রবেশ করব না, কারণ এই পথ দিয়ে আমি অনেকবার গেছি। আমি অনেকের মুখে শুনেছি এবং অনেক সাধু সন্তদের মুখে শুনেছি যে এই বর্ষানা পরিক্রমা করতে গেলে অনেকটা দুর্গম পথ ফাঁকা থাকে, অনেকেই করতে চায় না, যে কারণে কিন্তু অনেকেই করে না। কিন্তু আমি করব, কেননা এই পথ দিয়ে রাধারানীর অনেক লীলা রয়েছে। এই পথ দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা আগে বাড়ছি, আর এখানে প্রণাম নিবেদন করে আমরা কিন্তু এই পরিক্রমাটি স্টার্ট করেছি। আর এই পরিক্রমাটি করার সময় আপনারা কিন্তু অনেক ব্রজবাসীর গৃহের সামনে দিয়ে আপনারা কিন্তু যেতে হবে। তারপর ঘন জঙ্গল, পাহাড়, আরও অনেক কিছু আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশানে রাধে রাধে করে যাবেন এবং আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখতে পায় এবং রাধারানীর এই বর্ষানা পরিক্রমা তারা যেন দর্শন করতে পারে। আপনাদের তো 84 ক্রোশ পরিক্রমার বিভিন্ন স্থান দর্শন করিয়েছি। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই বর্ষানা পরিক্রমাটি দেখতেই পাচ্ছেন। আমাদের সঙ্গে আগত ওই সামনে দুটো ভক্ত দেখতে পাচ্ছেন, তারা দিল্লি থেকে আগত। তো আমার সঙ্গে যোগাযোগ হয়ে তারা কিন্তু আমার সঙ্গেই পরিক্রমাটি করছেন। তো প্রিয় বন্ধুরা, চলুন এই বর্ষানা পরিক্রমা করতে করতে আপনাদের দর্শন করাবো এমন একটা স্থান, যে স্থান দিয়ে রাধারানী তার সখীদের সঙ্গে যখন দধি নিয়ে আসতো আর কৃষ্ণ দূর থেকে গুলটি দিয়ে বা সেই দধিটাকে ভেঙে দিত ভাটটা, সেই সব স্থানও আপনাদের দর্শন করাবো। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বর্ষানা ধাম। আমরা কিন্তু ঘুরে ঘুরে যাব ওই বর্ষানা ধাম আমার রাধারানীর মহলে। দেখতেই পাচ্ছেন এই সাঁকরাই পর্বত, এই সাঁকরাই পর্বতের এখান দিয়েই কিন্তু রাধারানী কিন্তু আসতো। আর ভগবান কৃষ্ণ ঠিক এখানেই কিন্তু ভগবান কৃষ্ণের ছিল টোল প্লাজার, যেটা বর্তমান আমাদের সময় টোল বলা চলে। তো এখানে রাধারানীর কাছ থেকে তারা বিভিন্ন দধি চাইতো এবং বলতো, মানে কর চাইতো, না হলে আপনাদের কিন্তু এদিকে আসতে দেব না। সখীদের সঙ্গে কিন্তু এমন লীলা ভগবান কৃষ্ণ করেছেন। তার জন্য এই যে স্থানে আসবেন, এখানে এসে আপনারা কিন্তু দান করে যাবেন, কারণ এটি কিন্তু টোল ট্যাক্স আমাদের। আর মনে রাখবেন, এই স্থানটি কিন্তু অনেকে জুতো পরে পারাপার করেন, এই স্থান দিয়ে জুতো পরে পারাপার করবেন না, কেননা এখানে আমার ভগবান কৃষ্ণের অজস্র লীলা রয়েছে। তার জন্য বলবো, এই ব্রজমণ্ডল পরিক্রমা আপনারা যখন করবেন খালি পায়ে করবেন, কেননা আপনার এমন এমন জায়গায় জুতো খুলে খুলে যেতে হবে যেখানে অনেক মন্দিরের মধ্যে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, এবং মন্দিরের বাইরে আপনার জুতো রেখে অপর সাইডে গেলে আপনারা কিন্তু আর এদিকে ফিরে আসতে পারবেন না। তার জন্য বলি, খালি পায়ে প্রবেশ করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন এই যে সরু একটি গলি, এই সরু গলির মধ্যে দিয়ে কিন্তু একজনা মানুষই আসতে পারে। বলে না, প্রেমের রাস্তা খুবই সরু, আর সেখান দিয়ে কিন্তু একা একাই যেতে হয়। কিন্তু বর্তমান যুগ এবং কালের বশের কারণে মানুষ কিন্তু হাজারো প্রেমের মাঝে নিজেকে হারিয়ে ফেলছে, তার জন্য এত দুঃখ কষ্ট মানুষ ভুগছে। দেখতেই পাচ্ছেন, যতই ভিড়ভাড়টা হোক না কেন, এখানে কিন্তু একজনের বেশি দুজনা আসতে পারবেন না। আর ওই পর্বতের উপর উঠছে দেখতে পাচ্ছেন, ওখানেও আমরা উঠবো। ওখানে কিন্তু এখনও কিন্তু আপনারা পাবেন যে দধি মাখনের গন্ধ,
এই স্থানে আসলে আপনারা কিন্তু আজও ঘ্রাণ সুখে আপনারা কিন্তু সেটা অনুভব করবেন। আমিও পেয়েছি, আপনারাও পাবেন। একবার হলেও আসবেন এই সাঁকরাই পর্বতে। প্রিয় বন্ধুরা, এই পর্বতে আসতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ওই যে পথ ধরে আপনারা যে বারসানাতে রাধারানীর মহলে যাচ্ছেন, ওখান দিয়ে গেলে কিন্তু আপনারা এই যে দুর্লভ স্থান এটি কিন্তু দর্শন করতে পারবেন না। এটি কিন্তু আমরা দর্শন করেছি এবং সামনে যেতে যেতে আপনাদের আরও অনেক স্থান দর্শন করাবো। জানেন, সেই ঘন জঙ্গলের মধ্যে আমাদের সঙ্গে এমন কিছু ঘটেছে যেগুলোকেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং আপনারা সতর্ক থাকবেন যে কী কী জিনিস আপনারা এই বর্ষানা পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা করার পথে মেনে চলবেন। না হলে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারবেন, হয়ে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, চলুন যেতে যেতে আপনাদের বলি যে এই যে সাঁকরাই পর্বত, এই পর্বতটা পার হওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা পর্বতটা তো খুবই সরু। আর যে কারণেই কিন্তু আপনারা যখন পারাপার করবেন একটু সাবধানে পারাপার করবেন, কারণ অনেক বয়স্করা আছেন যারা কিন্তু একটু মানে অসাবধানতা হলে কিন্তু এখানে বিপদ ঘটে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভগবানের উপর বিশ্বাস, রাধারানীর উপর ভরসা, শ্রীকৃষ্ণের উপর ভরসা রেখে আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করি। আর প্রতিদিন সকালবেলা আমরা যখন পরিক্রমায় বার হই তখন ভগবান কৃষ্ণকে স্মরণ করেই, আমরা রাধারানীকে স্মরণ করেই আমরা বার হই। এবং বাড়ি থেকে যখন আমরা বার হই তখন আমরা বলি, হে রাধারানী, তোমার ধামে আসছি, আমরা যেন এই 84 ক্রোশ পরিক্রমাটা সুন্দরভাবে করতে পারি। এবং প্রতি বছরই আমি এটা করি এবং বছরের বিভিন্ন সময়ে কিন্তু আমি আসি এবং আমার সঙ্গেও কিন্তু আপনারা অনেকেই আসতে চান। এবার আমার সঙ্গে যোগাযোগের রাস্তা আপনাদের জানেন, কারণ ডিসপ্লেতে যদি ফোন নাম্বার দিই অযথা অনেকেই ফোন করে ডিস্টার্ব করে, যে কারণে কিন্তু ডিসপ্লেতে আমি ফোন নাম্বার দিচ্ছি না। আপনারা যারা আমার সঙ্গে আসায় আগ্রহী, অবশ্যই আমাদের ফেসবুক পেজে এই মায়াপুর ব্লগ নামেই আছে, তো সেখানে আপনারা SMS করবেন, তাহলে কিন্তু আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই। আপনারা যারা আসায় আগ্রহী একমাত্র তারাই যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে স্থান, এই স্থানটি এসে আরও এখানে এসে একটা মজার ঘটনা ঘটেছে। জানেন তো, এখানে যারা ব্রজবাসী ছিল কয়েকটা বাচ্চা, তাদের সঙ্গে আমার খুব সুন্দর একটা সৌজন্যতা সাক্ষাৎ হয়েছে। তো আমি যখন ভিডিও করছি, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা চলে গেল, এই বাচ্চাটা ফিরে এসে বলছে, প্রভুজি হামারে সাথ ফটো খিচো না, ভিডিও বানাও মেরে। তো দেখতেই পাচ্ছেন তাকে ভিডিও বানাতে বলছে এবং তাকে কিন্তু আমার সঙ্গে আলিঙ্গন করেছে। আর আলিঙ্গন করতে করতে সে কিন্তু মজার মজার কয়েকটা কথা বলেছে, আর দেখতেই পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেক বাচ্চাই খুব ভালো, কেননা এই ব্রজের লালা এরা কিন্তু ভীষণ ভালো। কিন্তু মনে রাখবেন, সব বাচ্চারাই যে সমান হয় এমনটা নয়। আমি যখন গোবর্ধন পরিক্রমা করছিলাম তখন তারা আমার সঙ্গে কথা বলতে বলতে আমার পকেট থেকে মোবাইলটা বের করে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি তৎক্ষণাৎ তাদের হাত চেপে ধরি, যে কারণে কিন্তু এটা হয়নি। তো আপনার বাচ্চাদের সঙ্গে আলিঙ্গন করবেন, বাচ্চাদের জন্য টফি নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন, কিন্তু একটু দূরে দূরে তাদের দেওয়ার চেষ্টা করবেন, কারণ বুঝতেই পাচ্ছেন, কারণ সব মানে সাধুর ব্যক্তিত্বর মধ্যে কিন্তু প্রচুর অসাধু ব্যক্তিত্বরা থাকে, যে কারণে কিন্তু আমাদের সাবধানতাটা আমাদের নিজেরই মেনে চলতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে যারা বয়স্ক অডিয়েন্স রয়েছেন তাদের আমাদের একটি গ্রুপ লিডারের সঙ্গে আমাদের একটা ভক্ত ছিল, তো তার সঙ্গে আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি সাঁকরাই পর্বতের ওখান থেকেই, কারণ তারা আমার সঙ্গে আর পায়ে হেঁটে যেতে পারবে না। আর এখান থেকে বাইকের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে বাইকে করে কিন্তু আপনারা বড় বর্ষানা ধাম পর্যন্ত আপনারা যেতে পারেন। কিন্তু আমি বলবো, আপনারা যারা পায়ে হেঁটে করতে পারবেন তারা আর বাইকে চড়বেন না, কেননা পায়ে হেঁটে ধাম দর্শন করার একটা আনন্দই আলাদা। দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি মানসরোবরের কাছে, আর লেফট সাইডে রয়েছে বেশ কয়েকটি স্থান, সেখানেও আমরা যাব। তো সর্বপ্রথম আমরা যাব রাধারানীর মানসরোবর, তো সেই স্থানটা আমরা এখন দর্শন করে নিই। তো চলুন, তো আমরা এখন এসেছি রাধারানীর মানসরোবরে, কারণ আপনারা জানেন যে রাধারানী খুব মানে কি বলবো, সময় সময় কিন্তু খুব রেগে যেতেন কৃষ্ণের ওপর। এটা তো প্রেম ভালোবাসার মধ্যে থাকেই। দেখুন, সেই রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে আমাদের এই জড়জাগতিক প্রেমের কিন্তু আমরা তুলনা করতে পারি না। আর আপনারা যখন আসবেন তখন কিন্তু অনেক সাধু সন্ত এবং মাহাত্ম্যদের আপনারা কিন্তু দর্শন পাবেন। এই বৃন্দাবন এমনই একটি স্থান, এই স্থানে আসলে এমন এমন দুর্লভ দর্শন পাওয়া যায়, সত্যি সেগুলোকে না ভাষায় প্রকাশ করা যায় না। তো এই বৃন্দাবনের বুকে অনেক কয়েকটি সরোবর রয়েছে, সেই সরোবরগুলোকের মধ্যে এই মানসরোবর কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি স্থান। দেখতেই পাচ্ছেন, প্রত্যেক ভক্তরা যখন এখানে আসেন এই মানসরোবরে আপনারা যদি চান এখানে স্নান করতে পারেন এবং এই সরোবরের জল আপনারা কিন্তু সর্বাঙ্গে ছিটিয়ে নিতে পারেন। তো আপনারা মানসিকভাবে আমার সঙ্গে পরিক্রমা করুন, ভার্চুয়ালিভাবে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনটাকে সার্থক করে নিন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে মানসরোবর, এই মানসরোবরের গুরুত্বটা কিন্তু অত্যন্ত এবং ভীষণ ভালো।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আগত প্রত্যেক ভক্তরা তারা এখানে এসে উপস্থিত হয়ে গেছে এবং এখানকার যে লীলা তাদের সঙ্গে আমি আলোচনা করেছি এবং এরপর আমরা এই স্থান থেকে বিশেষ একটি স্থানে যাব। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমার সঙ্গে যে অডিয়েন্সগুলো আসেন বা আমার সঙ্গে যারা আসেন ম্যাক্সিমামই বয়স্করা আসেন, তো তাদের খুব দায়িত্ব সহকারে আমি এই ব্রজমণ্ডল পরিক্রমাটি করিয়ে থাকি। এটা আমার ব্যবসা নয়, এটা আমার নেশা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই মানসরোবর। রাধারানী এই স্থানে এসে কিন্তু মান করেছিল, আর এর পাশেই রয়েছে এমন একটি স্থান, সেই স্থানে কিন্তু ভগবান কৃষ্ণ রাধারানীর মান ভাঙিয়েছিলেন। তো প্রিয় বন্ধুরা, চলুন এই স্থানে যাব, নিচে নামবো, নিচে নেমে প্রণাম নিবেদন করব এবং এখান থেকে যে কুণ্ডের জল সেটি কিন্তু আমার মস্তকে ধারণ করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেমে গেছি, আর এখানে আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমি এখানে আপনাদের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করেছি যে আপনারা যেন খুব তাড়াতাড়ি এই রাধাকুণ্ডে বা এই যে বিভিন্ন মানসরোবর থেকে শুরু করে এরকম বিভিন্ন কুণ্ড রয়েছে এই স্থানে আসুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, এই যে স্থান এর অত্যন্ত মহিমা, প্রিয় বন্ধুরা আপনারা না আসলে সত্যি বুঝতে পারবেন না। তো মানসিকভাবে আপনারা এই জল আপনাদের মস্তকে ধারণ করুন। তো প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা যাব একটা ঘন জঙ্গলের মধ্যে। সেই ঘন জঙ্গলের মধ্যে আজও সাধনা করে চলেছেন হাজার হাজার তপস্বী, রাধারানীর সাধনা করে চলেছেন নির্জনে। প্রিয় বন্ধুরা, সেই স্থানে যাব। তো সেই স্থানে আমি যখন এসেছি, আসার পর আমি একটা স্থান দেখতে পেয়েছি। এই স্থানটি সম্পর্কে আপনাদের বেশি কিছু বলতে পারবো না। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাঙালিদের যেটি বলে স্বাদ, এটা হচ্ছে রাধারানীর স্বাদ। তো এখানে দিচ্ছেন, তো কিন্তু এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, কারণ রাধারানীর এই যে স্বাদের ব্যাপারটা মানে গোদভরায় বলা যায় এই মন্দিরটির নাম। তো এটি নিয়ে বিস্তারিত তথ্য আপনারা নিকটবর্তী যে কোনো মন্দিরের বা সাধু সন্তদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, আর আমি জিজ্ঞাসা করে আপনাদের পরবর্তীতে জানাবো। আর এই যে স্থান, এই স্থানে কিন্তু মানে ভীষণ সুন্দর। এখানে এসে ভক্তরা এখানে নৃত্য করেন। অনেকের যারা বাচ্চা কাচ্চা হয় না এখানে এসে কিন্তু তারা মানত করে যায়। তো এমন ঘটনা ঘটে, দেখুন রাধারানীর কাছে বা কৃষ্ণের কাছে এসব চাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদের ভগবান দিয়ে থাকেন। তো চলুন, এই যে ঘন জঙ্গলের মধ্যে এই স্থানটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এটি কিন্তু মানসরোবরের ঠিক পাশে। আর এই জঙ্গলের মধ্যে আপনারা যতটা ভেতরে প্রবেশ করবেন নির্জনে, মানে একদম পুরো শান্তশিষ্ট পরিবেশ। এখানে আসলে সত্যি মনটা আপনার শান্ত হয়ে যাবে। আর ওই ভেতর দিয়ে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক বরাহ দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা, এই যে স্থানটায় আপনারা অনেকেই দেখেছেন এই জলের বোতল এটা সেটা আপনারা ফেলে এই জায়গাগুলো আপনারা অপরিষ্কার করে যান। এগুলো কিন্তু আপনারা করবেন না। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের কিন্তু প্রত্যেকেরই। তো দেখতেই পাচ্ছেন এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা যত ভেতরে ঢুকবেন দেখবেন অনেক সাধুসন্ত তারা কিন্তু নির্জনে তারা কিন্তু সেবা করে চলেছেন। তো এরা কিন্তু আমাদের এই সনাতন ধর্মের স্তম্ভ। তো প্রিয় বন্ধুরা, আপনারা আসুন, এইসব স্থান দর্শন করুন। তো বর্ষানা ধাম তো আপনারা অনেকেই পরিক্রমা করেছেন, কিন্তু এই পথে আপনারা কজনা এসেছেন আমার জানা নেই। তবে আপনারা যদি কেউ এসে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন, কেননা আমার ভীষণ ভালো লাগে যে আপনারা যখন কমেন্ট করে জানান যে প্রভু আমি স্থানে গেছি, তো আমার ভীষণ ভালো লাগে। ওই স্থান থেকে বেরিয়ে এসে আপনাদের যে রাধারানীর স্বাদের স্থান সেখানে এসে দেখতেই পাচ্ছেন অনেক ভক্তরা তারা নৃত্য করছেন। আর এই চারিদিকটা ওই উপরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে আমার বর্ষানা ধাম। এই চারিদিকটা এই কাগজ ফুলে এত সুন্দরভাবে সাজানো, কি বলবো। আর মানসরোবর তো আপনারা দেখলেন, এবার আপনাদের দেখাবো মান মন্দির। যে মান মন্দিরের মধ্যে ভগবান কৃষ্ণ রাধারানীর মান ভাঙিয়েছিলেন। আর দেখতেই পাচ্ছেন এই পথ ধরে যখন আপনারা উপরে উঠবেন তখন দেখতে পাবেন লেফট সাইডে অনেকটা উপরে পথ বেয়ে উপরে উঠে গেছে। তো এই পথ বেয়ে যখন আপনারা উপরে উঠবেন দেখবেন অনেক বাবারা তারা কিন্তু এরকমভাবে ভিক্ষা করছেন। এদের আপনারা দান করবেন, কেননা এদের দান করলে অনেক পুণ্য অর্জন হয়। তো প্রিয় বন্ধুরা, এই পথ ধরেই আমরা কিন্তু একদম উপরে উঠে যাব মান মন্দিরে। তো দূরত্বটা একটু বেশ খানিকটা, তো কিন্তু তাও আমরা উঠবো, কেননা আপনাদের আমি কথা দিয়েছি এইসব স্থান আপনাদের দর্শন করাবো। অনেকেই আছেন এইসব স্থান কিন্তু আপনারা দর্শন করেননি। দেখতেই পাচ্ছেন এই যে স্থানটি অনেকটা নিচু, কারণ আমার সঙ্গে যারা এসেছেন তারা কেউই আসেননি, কেননা এই পথ ধরে তারা উপরে উঠতে পারবেন না। তাও তাদেরকে আবারও আমি একটু বললাম আপনারা একটু আগে আগান, আমি আগিয়ে আসছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, কারণ আপনারা ভাববেন না ওদের আমি একা একা ছেড়ে দিয়েছি, ওদের সঙ্গে রয়েছে এই ট্যুর গাইডের একজনা আমাদের একটা সদস্য, তার উপর দায়িত্ব দিয়ে।
আমি মান মন্দিরের দিকে আগাচ্ছি, আর আগাতে আগাতে এই জায়গায় এতটা সুন্দর লেগেছে, কিন্তু আশেপাশটা এতটা অপরিষ্কার করে রেখেছে। কারা করে রেখেছে? আমরা যারা এখানকার ট্যুরিস্ট, আমরা যারা দর্শন করতে আসি, তারাই করেছি। আর মনে রাখবেন, এই যে পরিক্রমাগুলো করছেন, সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা জলের বোতল রাখবেন, কেননা সব জায়গায় কিন্তু আপনারা জল পাবেন না। আর এই দুর্গম পথ ধরে আপনাদের কিন্তু পরিক্রমা সবাই কিন্তু করতে পারবেন না। আপনাদের মনের সাহস এবং পায়ের শক্তি এবং শরীরের বল যদি থাকে, তবেই আপনারা এই পরিক্রমাটি করবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ওপরে উঠে এসেছি, এবার যাব মন্দিরের পথে। আর এই গুড নিউজ আছে, জানেন তো, এই মান মন্দিরটা অনেক পুরনো হবার কারণে অনেক রকম ক্ষয়ক্ষতি হচ্ছে, যে কারণে কিন্তু এই মান মন্দিরটা খুব সুন্দরভাবে আবার তৈরি করা হচ্ছে, সেটাও আপনাদের দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছেন। এবার চলুন ভেতরে যাই। মন্দিরের মধ্যে কাজ চলছে, যে কারণেই কিন্তু খুব একটা সুন্দরভাবে সাজানো গোছানো নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই মান মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর এই ভেতরে এই ছোট্ট মন্দিরটি দেখছেন, এই ছোট্ট মন্দিরে এসে ভক্তরা এখানে কিন্তু নৃত্য করে, কীর্তন করে, হরিনাম করে। যখন আপনারা গ্রুপের সঙ্গে আসবেন, তখন যদি আসার আপনাদের বল থাকে, অবশ্যই আপনাদের নিয়ে আসবো আমি। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই মন্দির। মানসরোবরের পাশেই এই উঁচু স্থানে কিন্তু মান মন্দিরটি আছে। আর এর পাশেই কিন্তু সুন্দর একটি মন্দির তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কাজ চলছে। তো আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে কাজটি কমপ্লিট হয়ে যাবে, কেননা নিচের থেকে রেডি পাথর বড় বড় দেখতেই পাচ্ছেন, চৌকো চৌকো পাথর দিয়ে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হচ্ছে। তো এখন এই মন্দিরটির পাশ দিয়ে, মানে পুরো সামনে দিয়েই দেখতেই পাচ্ছেন ওই উঁচু যে স্থানে হচ্ছে মন্দির, আর মন্দিরের বাইরেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরে। আর এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, তীর চিহ্নটা, এর বাইরে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এখানটা আটকানো রয়েছে একটা কারণেই, কারণ এখানে কাজ চলছে সামনে, যে কারণে কিন্তু আটকানো রয়েছে। কিন্তু আমি সিঙ্গেল থাকার কারণে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আমি কিন্তু বেরিয়ে যেতে পেরেছি। আর এই সরুগুলি আপনারা ভাবছেন যে কি দেখাচ্ছে প্রভু, এই পাহাড় পর্বত জঙ্গল এগুলোর মধ্যে কি আছে। আর যেতে যেতে একটা প্রভুর সঙ্গে এখানে দর্শন হয়েছে। তো ইনি কিন্তু লোকটা খুব একটা সুবিধার নয়। তো ইনি আমাকে এমন কিছু বললো, আমি একা পেয়ে, যে কারণে কিন্তু আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার সঙ্গে অনেক ক্যামেরা, অনেক গ্যাজেট, অনেক কিছু ছিল। কিন্তু রাধারানীর উপর ভরসা এবং বিশ্বাস থাকার কারণে আমাকে আর কিছু তেমন কিছু বলতে সাহস পায়নি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের বলবো, আপনারা একা একা কখনো এরকমভাবে এইসব পথ, দুর্গম পথ আপনারা পরিক্রমা করবেন না, কেননা এরকম বিভিন্ন সাধু সন্তদের আড়ালে অনেক অসাধু ব্যক্তিত্বরা থাকে, যে জিনিসগুলো আপনারা একটু সাবধানে রাখবেন। তো এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা যখন যাবেন, ওই দূরে দেখতে পাচ্ছেন বর্ষানা রাধারানীর স্থান। সত্যি মন প্রাণ আপনার শান্ত হয়ে যাবে, মানে কি কষ্ট, কি দুঃখ, সমস্ত কিছু ভুলে যাবেন। আর এতটা পথ ধরে যে আপনারা আসছেন, সেই পথের যে কষ্ট আপনারা বুঝতেই পারবেন না। তো প্রিয় বন্ধুরা, তো আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের যারা নতুন অডিয়েন্স আছেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি কন্টিনিউ করছেন ভিডিওটি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেননা 40 মিনিটের একটি ভিডিও, কেননা অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করুন। এই ভিডিওটি আমি যদি সম্পূর্ণ আপনাদের দেখাই, তাহলে প্রায় 1.5 ঘন্টার উপর হয়ে যাবে, কিন্তু 40 মিনিট কাট দিয়ে 40 মিনিট আপনাদের দর্শন করাচ্ছি। জানি এই 40 মিনিট আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 40 মিনিট সময় আমাদের, মানে কোনো সময় এরকম ধর্মীয় জিনিস বা স্পিরিচুয়াল জিনিস দেখার মতন সময় নেই। তো যাই হোক, আপনারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, চলুন ধীরে ধীরে আমরা এখন সেই বর্ষানার দিকে আগাবো। আর অনেকেরই মনের ইচ্ছা থাকে যে এই ব্রজভূমিতে রাধারানীর ধামে তারা যেন গৃহ করতে পারে। আর তার জন্যই কিন্তু অনেকেই আছেন এই বর্ষানা ধামের এই পরিক্রমার পথে, তারা কিন্তু বাড়ি বানিয়ে রাখে। তো আপনারা কে কে বানাতে চান এই বর্ষানায় বাড়ি? এটি আমাদের কিন্তু একটি বাড়ি। সত্যি এই যে বাদিকে দেখতে পাচ্ছেন, ওরকমভাবে পাথরের পর পাথর সাজিয়ে তারা কিন্তু মনের মধ্যে অনেক রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়ি বানায়, যাতে তারা এই বর্ষানা ভূমিতে তারা যেন থাকতে পারে, রাধারানীর স্থানে যারা তারা থাকতে পারে। কিন্তু আমি বলবো, এরকম বাড়ির আসক্তি না করে আমরা তো করতেই পারি যে রাধারানীর স্থানে অবশ্যই আমরা থাকবো। তো যাই হোক, অনেকেই করে, আমরা জড়জাগতিক মানুষ, আমাদের মনের মধ্যে চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছেন আমরা চলছি উপরের পথে, আর নিচের ডান দিকে একটা রাস্তা নিচে দিয়ে চলে গেছে। সেই পথ ধরে কিন্তু অনেকেই আমার সঙ্গে যারা গ্রুপে ওয়াইজ আসছেন, তারা কিন্তু নিচের পথে তারা কিন্তু আসছেন। আর আমি যাচ্ছি এই দুর্গম পথ ধরে, ঠিক একা একা নির্জনে। অনেকেই আমাকে বলে যে প্রভুজি, আপনি এত ট্রাভেল করেন, এত একা একা ঘোরেন, তো আপনার এত টাকা কোথায় পান? বিশ্বাস করুন, রাধারানী সমস্ত ব্যবস্থা করে দেন। তো যাই হোক, সমস্ত ব্যবস্থা হয়ে যায়। তো মনের ইচ্ছা এবং সমস্ত কিছু থাকলে অবশ্যই হয়। আর খুব কম বাজেটের মধ্যেই আমি ঘোরার চেষ্টা করি।
আর রাধারানীর স্থানে আসার জন্য তো মানে কোনো মানে কি বলবো, আমি পিছন দিকে তাকাই না। আমাকে যদি কেউ বলে যে প্রভু 10 জনের একটা গ্রুপ আছে, আমাদেরকে নিয়ে যাবেন, আমার কোনো মানে আমি কিছুই ভাবি না। আমি তাদের বলি এত টাকা বাজেট, আপনারা চাইলে আসতে পারেন, এই বাজেট একদম পুরো কম বাজেটের মধ্যে, যাতে আমারও আপনাদের সঙ্গে দর্শন হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই নিচে দিয়ে একটা রাস্তা গেছে, ওখান থেকে কিন্তু বাইকে করে ভক্তরা আসতে পারেন, কারণ সবার তো পায়ের অবস্থা ভালো নয়, অনেকেই পায়ে হেঁটে হেঁটে আসেন, অনেকে পায়ে হাঁটতে পারেন না, যে কারণে কিন্তু এখানে বাইকের ব্যবস্থা রয়েছে। বাইকে কিন্তু 300-350 টাকার বিনিময়ে আপনাদের কিন্তু এই বর্ষানাতে কিন্তু আপনাদের নিয়ে আসে ওরা। তো আপনাদের বলবো আপনারা চাইলে আসতে পারেন, না আসতে পারলে হেঁটে আসবেন। দেখতে পাচ্ছেন দুটো রাস্তা আসছে, তো আমি এসেছি এই পাহাড়ি রাস্তা ধরে এসেছি, আর অনেকেই এই সরু পথ ধরে, মানে আমাদের সঙ্গে যারা এসেছেন তারা তো এই বাইকে করে অনেকে এসেছেন, অনেকে পায়ে হেঁটে এসেছেন। তো চলুন, এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি ঠিক বর্ষানা মন্দিরের কাছাকাছি, আর কিন্তু বেশি দূর নয়, তারপরেই আমরা দর্শন করব আমার রাধারানী। কেননা এই রাধারানীকে দর্শন করার জন্য মনের মধ্যে আকুল ব্যাকুল হয়ে আছে, বিশ্বাস করুন। আর যখন এরকমভাবে যাবেন দেখবেন অনেক বাঙালি মা এবং প্রভুজিরা তারা কিন্তু এরকমভাবে আছে, তারা ভিক্ষা করছেন, আপনারা দুটো পয়সা তাদের দিয়ে আসবেন, বিশ্বাস করুন। কারণ তারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে তারা কিন্তু এই স্থানে এসেছে। তারা কিন্তু শখের বশে এখানে আসেনি, তারা সংসার থেকে বিতাড়িত সন্তানরা তাদের দেখেন না, এমনও ভাবে তারা কিন্তু আসেন। তো চলুন, এখানে কিন্তু অনেকে আছে 4 চাকা নিয়েও কিন্তু এই স্থানে চলে আসতে পারে। তো সেই পথগুলোকে একটু অন্য, সেই পথটা এই ভিডিওর মধ্যে আমি দেখাতে পারলাম না, তবে এই স্থানে আসার আগে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, তাহলে কিন্তু 4 চাকা করে এই স্থানে আসতে পারবেন। তো আমি বলবো দেখুন, এত বিলাসিতা না করে আমার মনে হয় যে পায়ে হেঁটে আসাই ভালো, না হলে ওই সরু পথ রয়েছে একটা শর্টকাট, সেখান দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর আশেপাশে রয়েছে অনেক ফুলের দোকান, সেখানে কিন্তু রাধারানীর জন্য আপনারা ফুলের মালা বা গিফট এরকম অনেক কিছু আপনারা নিয়ে যেতে পারেন। আর এতটা পথ হেঁটে সত্যি আমার গলাটা যেন শুকিয়ে গেছে, তার জন্য এখান থেকে আমি একটু লেবুর জুস আমি কিন্তু মানে লেবুর শরবত আমি খেয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনারাও খেয়ে নিতে পারেন, এখান থেকে জল নিয়ে নেবেন। আপনারা ভাবছেন কি বর্ষানা ধাম চলে এসেছি? একদম না, এখনও বেশ খানিকটা পথ আমাদের কিন্তু পায়ে হাঁটতে হবে। আর এখান থেকেই কিন্তু আমরা ভুল টাকা করে নিই, কেন বলুন তো? কারণ এখানে এই যে বিভিন্ন গিফট শপ রয়েছে, অনেক কিছু রয়েছে, এগুলো দেখতে দেখতে আমরা সময়টা বেশি কাটিয়ে নিই, যে কারণে কিন্তু মন্দিরে গিয়ে আমরা বেশি সময় মানে লাগাতে পারি না। আর আপনারা জানেন যে মন্দিরটা আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা ভগবানকে মানে রাধারানীকে শয়নের একটা টাইম আছে, যে কারণেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, আবারও কিন্তু 4টের সময় খুলবে। যার জন্যই আপনারা যত তাড়াতাড়ি পারবেন মোটামুটিভাবে 12:30টার মধ্যে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ঠিকঠাক দর্শন করতে পারবেন না। আর যত তাড়াতাড়ি চেষ্টা করবেন মানে দর্শনটাও কিন্তু তত তাড়াতাড়ি আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর এখানে লস্যিটা খুব মানে ফেভারিট এখানকার, কেননা বর্ষানা ধামের লস্যি কিন্তু ভীষণ জনপ্রিয়। আপনারা চাইলে এখান থেকে কিন্তু লস্যিটা একবার ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, আর ইস্কন থেকে কয়েকটা আগত কয়েকজন ভক্ত তারা কিন্তু দর্শন করে বেরোচ্ছে। অনেকেই আছেন একটা পথ ধরে তারা দর্শন করে আবার এই পথ দিয়ে কিন্তু তারা আবার ফিরে যায়। যেমন যে পথ ধরে আমি এসেছি সেই পথ দিয়ে কিন্তু অনেকেই আবার ফিরে যায়, কিন্তু আমি এসেছি মানে এই পথ ধরে, আর ওপরে ভগবানকে দর্শন করে রাধারানীকে দর্শন করে আমি আবার অন্য পথ দিয়ে নেমে যাব। তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন, কেননা এই যে স্থান ধামের যে এত স্থান রয়েছে, আর প্রত্যেকটা স্থানের অনেকগুলো পথ রয়েছে যাবার, এই পথগুলোকে এত পথগুলো দেবার কারণ কি জানেন তো? অনেকে তো অনেক পথ ধরে আসতে পারে না, যে কারণে কিন্তু এতগুলো পথ দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা এখন ওপরে উঠব, আর ওপরে উঠে আমরা দর্শন করব। প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে যারা আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের আমি নিয়ে আসার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা এই মাতাজি কিন্তু খুব সুন্দর সেবা করছেন, জল সেবা করছেন, ফ্রিতে কিন্তু প্রত্যেককে জল দান করছেন। এই জল দান কিন্তু শ্রেষ্ঠ দান, কেননা এই জল দানটা করা উচিত। তো চলুন এবার এই বর্ষানাতে কিন্তু একটা রোপের ব্যবস্থা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন। এই রোপের ব্যবস্থাটি এটি কিন্তু বেশি দিন চালু হয়নি। তো আমরা কিন্তু এবছর আর উঠিনি রোপে, কেননা আমাদের হাতে সময় খুব একটা ছিল না, যে কারণে কিন্তু পরবর্তীতে আবারও আসছে কিছুদিন পর, তখন আমরা রোপে উঠব। আর এই রোপে ওঠার জন্য জাস্ট আমি খুব সম্ভব যতটা শুনেছি 80 টাকা কি 60 টাকা, এমন 100 টাকার মধ্যে, 100 টাকার বেশি নয় পার হেড। আপনারা চাইলে একদম নিচে নেমে যেতে পারেন, আর যদি মনে করেন যা নিচে নামবেন আবারও উপরে আসবেন, রিটার্ন টিকিটও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা
বুঝতে পারলেন। তো সেই স্থানটাও কিন্তু আপনাদের দর্শন করাবো, আর সেগুলো দর্শন করাতে করাতে আপনাদের কিন্তু তারপর একবারে বর্ষানা মন্দিরে সরাসরি আপনাদের নিয়ে যাব, আর তারপর মন্দিরের চারিপাশ এবং অপরূপ সৌন্দর্য প্রত্যেক। প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা ধীরে ধীরে আগাই। আর এখানে আগাতে আগাতে আপনারা কিন্তু দেখতে পাবেন অনেক মালার দোকান রাধারানীর জন্য, আপনারা চাইলে কিন্তু নিতেই পারেন। তো সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মত। অনেকেই আছেন রাধারানীর কাছে তো কখনো খালি হাতে যেতে নেই, যে কারণে কিন্তু আমরা রাধারানীর জন্য কিছু না কিছু গিফট আমরা কিন্তু নিয়েই আসতে পারি। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে বাড়ি থেকে সুন্দরভাবে একটা ডালা সাজিয়ে নিয়ে আসতে পারেন রাধারানীর জন্য। তো আর যদি মনে করেন না এই স্থান থেকে আপনারা সংগ্রহ করবেন, চাইলে সংগ্রহ করতেই পারেন, কেননা প্রত্যেকটা স্থানে তাদের কিন্তু জীবিকা এটাই। তো আপনারা চাইলে নিতেই পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মত। তো প্রিয় বন্ধুরা, চলুন ধীরে ধীরে আমরা কিন্তু একদম বর্ষানা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ভাবুন রাধারানীর কত কৃপা আমাদের, না? অনেকেই আমাকে বলেন যে প্রভুজি আপনি কতবার বৃন্দাবনে যান বছরে, আপনার অনেক রাধারানী আপনার প্রতি কৃপা এবং ভালোবাসা। সত্যি কথা বলতে কি, সত্যি রাধারানী হয়তো আমাকে ভীষণ ভালোবাসেন এবং অনেক কৃপা করেন, আর যার জন্যই কিন্তু আমি বছরের বিভিন্ন সময় আমরা কিন্তু আসতে পারি এই বর্ষানা ধামে, বৃন্দাবন ধামে। এবং 84 ক্রোশ পরিক্রমা অনেকেই একবার করতে পারে না, আর আমি হয়তো অনেকবারই করি। পায়ে হেঁটে করেছি, কিন্তু এখন যতটা সম্ভব, যেমন গোবর্ধন পরিক্রমা, বর্ষানা পরিক্রমা, গোকুল, নন্দগাঁও এবং তারপর পঞ্চক্রোশ পরিক্রমা, এগুলো কিন্তু আমরা পায়ে হেঁটে করি। আর যে দূরে দূরে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আমরা গাড়িতে করি। এবার অনেকেই আছেন পায়ে ঠিক হাঁটতে পারেন না, তো তাদের কি, তারা ভাবছেন যে প্রভুজি আমাদের কি এরকমভাবে পায়ে করেই ঘোরাবেন? না, আপনাদের জন্য আমি কিন্তু গাড়ির ব্যবস্থাই করব, গাড়িতে করেই কিন্তু আপনাদের ঘোরাবো। আপনারা যখন এই সন্তানটার ওপর বিশ্বাস করে আসছেন, তো রেসপন্সিবিলিটি তো আমারও কিছুটা আছে আপনাদের ওপর, তাই না বলুন? তো যাই হোক, আপনারা আসতেই পারেন। আর এই যে যে রাধারানীর স্থান, সত্যি মানে এর যে মহিমা, এই মহিমাগুলো আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই 40 মিনিটের ভিডিওর মধ্যে আমি জানি না আপনাদের কতটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, কিন্তু কি বলুন তো, আপনারা যখন নিজে আসবেন তখন দেখতে পাবেন এই স্থানটির মহিমা। এই স্থানের মহিমা প্রত্যেকটা পদে পদে আপনারা যখন পা ফেলবেন, পা ফেলতে ফেলতে আপনারা সেই জিনিসগুলো ফিলিংস করবেন, অনুভব পাবেন। প্রিয় বন্ধুরা, সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমি ততটা ফুটিয়ে তুলতে পারছি না। দেখতেই পাচ্ছেন এখন এসে উপস্থিত হয়েছি সেই রোপের সেই স্থানে। এই রোপের স্থানটা অত্যন্ত মানে প্রথম দিকে, তো তার জন্য এখন কড়া সিকিউরিটি তেমনভাবে মানে এখানে ভেতরে ঢুকতে দেয় না বা এমন কিছু না, আপনারা আসলে এমনি দেখতে পারেন এখানকার আসা যাওয়াটা। আর এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকেই কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। অনেকে শখের বসে এখানে আপ ডাউন করছেন যে একটু দেখে আসি, কিন্তু রোপেতে আমি প্রচুরবার উঠেছি, যে জন্য আমার শখটা অতটাও নেই। আমি ভগবানকে, রাধারানীকে দর্শন করতে এসেছি, রাধারানীকেই দর্শন করব। শুধুমাত্র আপনাদের জন্য দেখালাম যে রোপের পরিষেবাটি চালু হয়ে গেছে। আপনারা অনেকেই তো জানতে চান যে প্রভুজি রোপে কি অলরেডি শুরু হয়ে গেছে চালু পরিষেবাটি? তো আপনাদের বলছি, হ্যাঁ, রোপে পরিষেবাটি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা নিচে থেকে সরাসরি এই বর্ষানা ধামের এই রোপেতে করে আসতে পারেন, নিচে থেকে সরাসরি আসতে পারেন। যখন বর্ষানা ধামে আপনারা নামবেন অটোতে করে বা যে কোনো পরিষেবার মাধ্যমে, আপনারা সেখান থেকে জিজ্ঞাসা করবেন যে রোপে পরিষেবাটি কোন স্থান থেকে শুরু হচ্ছে, তো একদম দেখিয়ে দেবে তারা। আর এটি কিন্তু একদম মন্দিরের গায়ে, এখান থেকে মন্দির মাত্র 2 মিনিটের রাস্তা। তো রোপে থেকে নেমে আমরা কিন্তু মন্দিরে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ষানা মন্দিরের একদম পুরো পেছনের দিক, আর পেছন দিক দিয়ে আমরা এখন প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন প্রবেশ করছি, আর এটি কিন্তু সরাসরি চলে যাচ্ছে একদম রাধারানীর যে বর্ষানা মন্দির, সেই মন্দিরের ভেতরে। আর এখন আমরা এই স্থান থেকে দর্শন করব পুরো রাধারানীর সেই বর্ষানা। আর দর্শন করার পর তারপর বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাইরের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনাদের দর্শন করাবো। বর্ষানার বাইরের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। রাধে রাধে প্রিয় বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সেই বর্ষানা ধামের মন্দিরের মধ্যে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন রাধারানী। সত্যি মনের মধ্যে আনন্দ এবং উৎসাহ আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না। প্রিয় বন্ধুরা, তার দুর্লভ দর্শন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তার অপরূপ সৌন্দর্য, মানে কি বলবো, এতটা পথ এসেছি, তার দুঃখ কষ্ট কিছু যেন নেই। মানে কি বলবো, আপনারা যখন আসবেন তখন যেন দু চোখ দিয়ে আনন্দের জল আপনাদের যেন এমনিতেই বেরিয়ে যাবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার সত্ত্বেও অনেকে ফটোগ্রাফি করছে, আর আমিও সাহস করে আপনাদের জন্য কিন্তু একটু ভিডিওগ্রাফি করেছি। এখানে কিন্তু লেখা আছে যে ক্যামেরা করবেন না, তার সত্ত্বেও আমি কিন্তু একটু চেষ্টা করেছি, কেননা অনেকেই আছেন তারা কিন্তু এই বর্ষানাতে আসতে পারেন না। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেন যে প্রভুজি মন্দিরের মধ্যে কি একটু ভিডিও নিই। বিশ্বাস করুন, অনেক স্থানে ভিডিও করতে দেয় না,
তার সত্ত্বেও কিন্তু আপনাদের জন্য একটু আমি তুলেছি। তো রাধারানীকে দর্শন করুন, এরপরে এর চারিদিকটা আপনারা দর্শন করুন, আর একদম সামনে গিয়ে একটু খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু রাধারানীকে আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, এই মায়াপুর ব্লগকে আপনারা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন। তো এই মায়াপুর ব্লগেরও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি রয়েছে আপনাদের এই ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমা এবং ভারতবর্ষের অনেক ধর্মীয় স্থান আপনাদের কিন্তু মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করিয়ে থাকে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর তথা বৃন্দাবনের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন রাধারানী, আর এর যে অসাধারণ মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি কি বলছি আমি নিজেও জানি না। দেখতেই পাচ্ছেন ওই দূরে রয়েছে আমার রাধারানী, আর এখানে এসে একদম সামনে গিয়ে আপনারা চাইলে ভেট দিতে পারেন। আর এখানে যে ভিভিআইপি পাস রয়েছে, সেই ভিভিআইপি পাস থাকলে একদম গর্ভগৃহের ভেতরে আপনাকে প্রবেশ করতে দেবে এবং সেখানে গিয়ে স্পেশালি আপনারা পুজো করতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, সেই ভিভিআইপি পথ না বেছে আপনারা এই হাজারো মানুষের ভিড়ে আপনারা থাকবেন, রাধারানী আপনাকে খুঁজে নেবে। বিশ্বাস করুন, ভিভিআইপি পথ ধরে আপনারা হয়তো সবার কাছে মানে এড়িয়ে আপনারা কিন্তু একদম গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, ভগবানের দর্শন কিন্তু থাকে, ভগবানের দৃষ্টি থাকে সেই দূরে কষ্ট করে লাইন দাঁড়িয়ে যারা তাকে দর্শন করছে, তার প্রতি কিন্তু ভগবানের দৃষ্টিটা থাকেন। তার জন্যই আপনারা চেষ্টা করবেন হাজার মানুষের ভিড়ে ওই দূরে আপনারা দাঁড়িয়ে থাকবেন, সেখান থেকে দর্শন করবেন। এক দৃষ্টিতে আপনারা দেখবেন দু চোখের জল আপনার গড়িয়ে পড়বে। কি বলবো, এই অনুভূতি, এই ফিলিংসটা যদি এই বর্ষানা ধামে না এসে আপনার যদি হয়, তাহলে বুঝবেন এই ব্রজমণ্ডল পরিক্রমা, এই বর্ষানা ধামে আসা আপনার সার্থক নয়। আপনার মনের মধ্যে হয়তো সেই অনুভূতির এখনও সৃষ্টিই হয়নি। আপনারা হয়তো রিলস বা ভিডিও বানানোর দৌলতেই হয়তো এসেছেন। কেননা দেখুন, এই বর্ষানা ধাম, এই যে স্থানগুলোকে, এখানে কিন্তু রিলস ভিডিও বা বেলাল্লাপানা করার স্থান নয়। এখানে এমন কিছু দৃশ্য আপনাদের দেখাবো, আপনার কষ্ট লাগবে। বিশ্বাস করুন, রিলস ভিডিও আপনার কোমর দোড়াতে ইচ্ছা করলে পৃথিবীর বুকে অনেক স্থান রয়েছে, সেই সব স্থান যান। আমাদের এই ধর্মীয় স্থান, আমাদের এই ব্রজমণ্ডল, এই রাধারানীর স্থান আপনারা দয়া করে ছেড়ে দিন। অবশ্যই ভিডিও বানান, এই রাধারানীর স্থান দর্শন করান, আর এই খুব সুন্দরভাবে দর্শন করান। দেখুন, আমি কতটা পারি আমি জানি না, তবে আমি খুব শৃঙ্খলার সঙ্গে, খুব ভদ্রতার সঙ্গে, বিনম্রতার সঙ্গে আমি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এখানে কোমর দোলাতে বা কোনো মানে কি বলবো বেলাল্লাপনা করার জন্য এখানে আসিনি। প্রিয় বন্ধুরা, বিশ্বাস করুন, এই যে রাধারানীর স্থান, এখানে এসে আপনাদের মনের মধ্যে সেই অনুভূতির যদি বহির্প্রকাশ না ঘটে, আপনার যদি সেই ফিলিংস না হয়, তাহলে বুঝবেন যে বৃন্দাবন আসা আপনার বৃথা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, চলুন, রাধারানীকে তো দর্শন করলাম, এবার রাধারানীর মহলটা দর্শন করি। এই যে দেখতে পাচ্ছেন এই সুবিশাল মহলটি, এটি কিন্তু আমার রাধারানীর। তো এই যে বর্ষানা ধাম, এই ধাম যখন রাধারানীর আবির্ভাব তিথি হয়, এই স্থান অসাধারণ হয়। আর এখানে যে হোলিটা হয়, এবছর হোলিতে কিন্তু আসার ইচ্ছা আছে। তো হোলিতে কে কে আসতে চাইছেন আমার সঙ্গে, অবশ্যই আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ টিকিটের ব্যবস্থা তো করতে হবে, রুম বুকিং করতে হবে, সমস্ত ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই বর্ষানা ধাম। আর এই বর্ষানা ধামটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত, যে কারণে কিন্তু এখানে আসতে অনেকেরই একটু কষ্ট হয়। কিন্তু এই যে রাধারানীকে দর্শন করবেন, তো আপনারা এই যে সব দুঃখ কষ্ট নিমেষের মধ্যে আপনারা ভুলে যাবেন। বিশ্বাস করুন, একবার আমার কথা শুনে আসুন, আমার সঙ্গেই আসতে হবে এমন একটা বলছি না, আপনারা নিজেরা আসুন, কিন্তু দয়া করে আসুন। দেখুন, এই জীবনে একবার হলেও আমাদের এই ব্রজমণ্ডল পরিক্রমা, এই 84 ক্রোশ পরিক্রমা আমাদের কিন্তু করা উচিত। বিশ্বাস করুন। তো প্রিয় বন্ধুরা, তো এই যে স্থান, এর পাশেই রয়েছে আমাদের নন্দগাঁও। আর সেই নন্দগাঁওতে কিন্তু আমাদের রয়েছে ভগবান কৃষ্ণ। কেননা নন্দ বাবা যখন মানে কি বলবো, ভগবান কৃষ্ণকে তো বিভিন্ন অসুররা বিভিন্ন সময় আক্রমণ করছে। তো নন্দ বাবা যতই জানুক যে তার সন্তান অনেক অনেক ক্ষমতা সম্পূর্ণ, কিন্তু তার সাথে বাবার মন সে তো আর বুঝতে পারে না। তার জন্য সেই গোকুল থেকে তাকে কিন্তু নিয়ে আসে এই নন্দগাঁওতে, একটা পাহাড়ের উপর। এই বর্ষানার পাশেই রয়েছে সেই নন্দগাঁও। সেই নন্দগাঁওটাও আপনাদের আমি দর্শন করাবো পরবর্তী ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করলেন এই বর্ষানা ধাম। আর এই বর্ষানা ধামের অপরূপ সৌন্দর্য আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি
যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার। তো প্রিয় বন্ধুরা, কমেন্টে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যাবেন, প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এরপর আমরা এই স্থান থেকে যে পথ ধরে আপনাদের প্রথম দেখিয়েছি, আমরা প্রতি বছর যে পথ দিয়ে ওপরে উঠি ঠিক সেই পথ দিয়ে কিন্তু আমরা এবার নিচেই নামবো। তো এবার কি হয়েছে, আমার সঙ্গে যারা এসেছে তাদের অনেককেই আমরা আমার গ্রুপের সঙ্গে যাকে এনেছি তারা পাচ্ছে না খুঁজে, কেননা এই বর্ষানা ধাম থেকে তারা কিন্তু বেরোবে না, তাদের কথা আছে এই স্থানে এসে তারা দাঁড়াবে। কিন্তু ভাবুন তো, তারা যারা প্রথমবার এসেছে এই রাধারানীর প্রেমে তারা ব্যাকুল হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। তার মধ্যে এক মাতাজি, তিনি ছিলেন স্কুল টিচার, তিনি তো পুরো জেদ ধরেই বসে আছে যে তিনি আর যাবে না, তিনি এই বর্ষানাতেই থেকে যাবে। ভাবুন তো, এই বর্ষানাতেই নাকি তিনি থেকে যাবেন, কি জ্বালা বলুন তো। আমি সঙ্গে করে নিয়ে এসেছি, তার বাড়ির থেকে দায়িত্ব দিয়েছে আমার উপর, এখন যদি বাড়িতে না ফেরে তাহলে তো আমার উপর পেটানি হবে, তাই না? তো অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে বললাম যে মাতাজি চলুন, পরবর্তীতে আবারও আমরা আসব। তো যাই হোক, অনেক বলার পর তার বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে অনেক ঠান্ডা করে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে নয়, বৃন্দাবনের দিকে, যেখানে আমাদের রুমটি নেওয়া আছে। আর এখান থেকে কাচের চুড়ি কিন্তু ভীষণ ফেমাস, মায়েরা কিন্তু এখান থেকে কাচের চুড়ি নিয়ে যান। তো প্রিয় বন্ধুরা, এবার আমাদের নিচে নামার পালা। আর নিচে নামতে নামতে এখান থেকে একটু লস্যি খেয়ে গলাটা ভিজিয়ে নিতে পারেন, তো সেটা আপনাদের ব্যাপার, অনেকেই পছন্দ করেন অনেকেই করেন না। চলুন এবার কিন্তু এই যে পথ ধরে আমরা কিন্তু এবার নিচের দিকে নামবো, কেমন বন্ধুরা? আর নিচের দিকে নামতে নামতে আপনাদের বেশ কিছুটা জিনিস আপনাদের দেখাবো আর কিছুটা সতর্ক করব। এখান থেকে লস্যি, মানে অনেক লস্যির দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনাদের যে যেখান থেকে পারেন খেয়ে নেবেন। তো লস্যি খাবেন না বৃন্দাবনে এসে, তাহলে কিন্তু আপনার পুরো ব্যথা হয়ে যাবে একদম, কেননা বৃন্দাবনের লস্যি মানে গোটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। তো যাই হোক, এখন আমরা নিচের দিকে নামছি, আর নিচের দিকে নামার পথটা কিন্তু ছিল বেশ খানিকটা ভিড়। আর কিছুটা দূর নামার পর দেখতে পাবেন এই যে দুটো রাস্তার মাঝখানে রয়েছে কয়েকটা মাতাজিরা, তারা কিন্তু এরকমভাবে থাকেন, তারা কিন্তু আপনাকে টানা হ্যাচড়া করবে। আর হাতে কিন্তু মেহেন্দি পরানোর জন্য তারা কিন্তু আপনাকে অনেকটা ফোর্স করবেন, আপনারা যদি চান পরাতে পারেন। কিন্তু আমাদের সঙ্গে আগত একজনা মেহেন্দি পরিয়েছিলেন, তার হাতে কিন্তু ইনফেকশন হয়েছিল, তো যে কারণে আপনারা চাইলে পড়তে পারেন যদি আপনার অ্যালার্জির প্রবলেম না থাকে। আর এখানে অনেক সাধু সন্তনা রয়েছে, তারা কিন্তু এখানে বসে রাধারানীর জপ করছেন, রাধে রাধে জপ করছেন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করছে। আপনারা চাইলে তাদের অবশ্যই দান করতে পারেন, দেখতেই পাচ্ছেন। আর সবথেকে কষ্ট লাগে, অনেক নন বেঙ্গলি ভক্তরা আছে, তারা মাথার উপর এত ভারী ভারী বোকচা নেয়, মানে কি বলবো, আমার তো ভীষণ কষ্ট লাগে। বিশ্বাস করুন, পিঠে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে সামান্য একটা ক্যামেরা, মোবাইল, গিম্বেল রয়েছে, এটুকুই আমার কাছে যেন বিশাল একটা ভারী হয়ে যায়, আর একটা জলের বোতল। আর ওরা অত বড় বড় বোকচা কী করে যে নেয়, বড় বড় বস্তা নিয়ে মাথার উপর এই পরিক্রমাটি গোটাটা তারা করেন। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা নিচের দিকে নামছি, আর নামতে নামতে আমরা ভাবছি যে প্রতি বছর এই পথ দিয়ে আমরা উপরে উঠি। আর এবার সত্যি বলতে কি, এবার যে এই যে 4-5 কিলোমিটার যে পায়ে হেঁটে পরিক্রমাটি, গোটা পরিক্রমাটি আমরা করলাম, পুরো সম্পূর্ণ পরিক্রমাটি, এই পরিক্রমাটি এবার না করলে আমি হয়তো অনেক কিছু মিস করে যেতাম। প্রতি বছরই আসি, এখান দিয়ে উঠি, দর্শন করি, টুক করে নেমে যাই, কিন্তু এবার কিন্তু সম্পূর্ণ করেছি। আর এই নেশাটা কিন্তু আমার লেগে গেছে, আমার সঙ্গে যারাই আসবেন প্রত্যেককেই এবার ওই পথ দিয়ে আমি নিয়ে আসবো, যদি তারা চায়। তো কথায় কথায় আমরা কিন্তু একদম নিচের পথে চলে এসেছি, আর একদম পুরো নিচে নামার পথে। আর নিচে নামার পথেও আস্তে আস্তে কিন্তু প্রচুর পকোড়ার দোকান, প্রচুর লস্যির দোকান, আপনারা চাইলে কিন্তু খেতে পারেন, সম্পূর্ণ নিরামিষ থাকে এখানে, কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। তবে এর বাইরে যেসব দোকান রয়েছে তার ম্যাক্সিমাম মানে 100টার মধ্যে 99টারই পেঁয়াজ রসুন ছাড়া, 2-1 জায়গায় থাকতে পারে, আপনারা জিজ্ঞাসা করে নেবেন। তো এবার ভাবছেন, অনেকেই বলবেন যে হ্যাঁ ভক্ত এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু বলবেন। দেখুন, আপনারা ব্রজমণ্ডল পরিক্রমা করতে এসছেন, আর এখানে ধামের পাশে যে নিরামিষটা পাচ্ছেন, সেটা আপনি হয়তো দীক্ষিত ভক্ত হয়েও আপনি যতটা স্বীকৃতি আছে তাদের থেকে কয়েক হাজার গুণ বেশি এদের স্বীকৃতি আছে, যে কারণেই কিন্তু এরা এই বর্ষানা ধামে, এই ব্রজমণ্ডলে তারা কিন্তু বাস করতে পারছেন। তো প্রিয় বন্ধুরা, এখানে এসে নিরামিষটুকু পাচ্ছেন, এটাই অনেক, এর থেকে বেশি কিছু আশা করবেন না। হরে কৃষ্ণা,
জয় শ্রীলা প্রভুপাদ, বরসানা ধাম কি যায়, রাধারানী কি যায়, বৃন্দাবন ধাম কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ কিন্তু প্রতিনিয়ত আপনাদের সমস্ত ধর্মীয় স্থান বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে পেড়া আপনারা চাইলে নিতে পারেন। আমি বলবো এইসব জায়গা থেকে পেড়াটা না নিয়ে আপনারা বৃন্দাবন থেকে যে স্থানে থাকবেন সেখানে ইস্কন মন্দির আরও অনেক ভালো ভালো দোকান রয়েছে, সেসব স্থান থেকে নিয়ে নেবেন। সেখান থেকে একটু দাম হলেও কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের তো এই বর্ষানা পরিক্রমাটি আপনাদের করালাম। জানি 40 মিনিট হয়ে গেছে। এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকবার জন্য। বিশ্বাস করুন, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা যে এতটা ভিডিওটি কন্টিনিউ করলেন আর আমার এই বকবকানি সহ্য করলেন। আমি জানি আমার কথাগুলো আপনাদের অনেকেরই পছন্দ হয় না, কিন্তু কি বলবো, অনেকেই আবার ভীষণ ভালোবাসেন। তো প্রিয় বন্ধুরা, এই বর্ষানা পরিক্রমাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম বৃন্দাবন কি যায়, জয় রাধারানী কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন।